বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আলী হোসেন, অর্থনীতি বিভাগ, ডিগ্রি তৃতীয় বর্ষ, জনবিজ্ঞান, পঞ্চম পত্র, দশম অধ্যায়, লেকচার 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অধ্যায় থেকে জানবো জনসংখ্যা অভিক্ষেপ বলতে কি বোঝায়। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ান্তরে একটি দেশের মোট জনসংখ্যার আয়তন কেমন হতে পারে সেই সম্পর্কে পূর্ব ধারণা প্রদান করা বা পূর্ব ধারণা লাভ করাকে সাধারণভাবে জনসংখ্যা অভিক্ষেপ বলা হয়। অতীত ও বর্তমানের জনসংখ্যা বৃদ্ধির গতিধারার উপর ভিত্তি করে ভবিষ্যতে কোনো সময়সীমায় জনসংখ্যার অভিক্ষেপণ তৈরি করা হয়। জনসংখ্যা অভিক্ষেপের সাথে সম্পর্কিত তিনটি উপাদান অনিবার্যভাবে জড়িত, তা হলো জন্ম হার, মৃত্যু হার, নিট স্থানান্তর। অর্থাৎ অতীত ও বর্তমানের জন্মহার, মৃত্যুহার ও নিট স্থানান্তরের উপর ভিত্তি করে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ান্তরে দেশের মোট জনসংখ্যা কিরূপ হতে পারে সেই সম্পর্কে ধারণা প্রদান করাকে জনসংখ্যা অভিক্ষেপ বা জনসংখ্যা অভিক্ষেপণ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘের ইউএনও জনসংখ্যা বিষয়ক অভিধান অনুসারে প্রজননশীলতা, মরণশীলতা ও জনস্থানান্তরের প্রকৃতি অনুসারে ভবিষ্যতে কোনো সময়সীমায় জনসংখ্যার আয়তন সহ অন্যান্য বৈশিষ্ট্য পরিমাপ করাকে জনসংখ্যা অভিক্ষেপ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম জনসংখ্যা অভিক্ষেপ বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জেনে নিব জনসংখ্যা অভিক্ষেপ ও পূর্বাভাসের পার্থক্য। জনসংখ্যার অভিক্ষেপ ও জনসংখ্যার পূর্বাভাস ধারণা দুটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন কিছু পার্থক্য রয়েছে। যেমন অভিক্ষেপণ তৈরির ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পরিসংখ্যানিক কৌশল প্রয়োগ করা হয়, কিন্তু পূর্বাভাস তৈরির ক্ষেত্রে কোনো পরিসংখ্যানিক পদ্ধতি অনুসরণ করা হয় না। 2 নম্বর পার্থক্য হচ্ছে অভিক্ষেপণের মূল ভিত্তি হলো অতীতের প্রজননশীলতা, জন্মহার, মরণশীলতা মানে মৃত্যুহার ও নিট স্থানান্তর, কিন্তু জনসংখ্যার পূর্বাভাস গঠনের ক্ষেত্রে এসব চলক বা উপাদানের প্রয়োজন পড়ে না। শুধু বর্তমানের জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় রেখে আগামী 1 বছর বা 2 বছরের জনসংখ্যার আয়তনের একটি পূর্বানুমান বা পূর্বাভাস গঠন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নাম্বার পার্থক্য হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ একটি দীর্ঘকালীন ধারণা, সাধারণত 10, 20 কিংবা তারও বেশি সময়ের জন্য জনসংখ্যা অভিক্ষেপ করা হয়, কিন্তু পূর্বাভাস একটি স্বল্পকালীন ধারণা, সাধারণত 1 বছর বা 2 বছরের জন্য পূর্বাভাস গণনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নাম্বার পার্থক্য হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ সঠিক হতে পারে
আবার নাও হতে পারে, কারণ দীর্ঘমেয়াদে জন্মহার, মৃত্যুহার ও স্থানান্তরের ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন দেখা দিতে পারে। কিন্তু জনসংখ্যার পূর্বাভাস সাধারণত সঠিক সময় বা প্রায় সঠিক হয়, কারণ স্বল্প মেয়াদে জনসংখ্যা বৃদ্ধির হার সাধারণত স্থির থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নাম্বার পার্থক্য হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ একটি জটিল প্রক্রিয়া, কারণ এক্ষেত্রে বিভিন্ন অনুমতি ও কৌশল বা পদ্ধতি, গাণিতিক ও জ্যামিতিক হিসাব অনুসরণ করতে হয়, কিন্তু সে তুলনায় জনসংখ্যার পূর্বাভাস একটি সহজ প্রক্রিয়া। শুধু বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার জানা থাকলেই পূর্বাভাস গণনা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নাম্বার পার্থক্য হচ্ছে জনসংখ্যা অভিক্ষেপ একটি তথ্যপূর্ণ তাত্ত্বিক ধারণা, পক্ষান্তরে জনসংখ্যার পূর্বাভাস একটি বাস্তব অভিজ্ঞতালব্ধ সাধারণ হিসাব মাত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 নাম্বার পার্থক্য হচ্ছে সরকারের নীতি নির্ধারকদের নিকট জনসংখ্যার পূর্বাভাসের তুলনায় জনসংখ্যার অভিক্ষেপ অধিক গুরুত্বপূর্ণ, কারণ নীতি নির্ধারণে তথা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নে জনসংখ্যা অভিক্ষেপের উপর নির্ভর করতে হয়, পূর্বাভাসের উপর নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনসংখ্যা অভিক্ষেপ ও পূর্বাভাসের মধ্যে পার্থক্য যাই থাকুক না কেন, সাধারণভাবে এ দুটি ধারণাকে একই রকম মনে করা হয়। তাই বলা হয় সব পূর্বাভাসই এক ধরনের অভিক্ষেপ, যদিও সব অভিক্ষেপ পূর্বাভাস নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব জনসংখ্যা অভিক্ষেপের ক্ষেত্রে জন্মহার, মৃত্যুহার ও স্থানান্তরের ভূমিকা। 3টি প্রধান জনমিতিক চলকের উপর ভিত্তি করে জনসংখ্যার অভিক্ষেপ তৈরি করা হয়। এগুলো হলো প্রজননশীলতা, মরণশীলতা, স্থানান্তর হার। উপরে বর্ণিত 3টি চলককে জনসংখ্যা অভিক্ষেপের 3টি প্রধান অংশ বা উপাদান হিসেবে গণ্য করা হয়। জনসংখ্যা অভিক্ষেপ গঠনে এসব চলক মূল ভিত্তি হিসেবে কাজ করে। নিম্নে জনসংখ্যা অভিক্ষেপ গঠনে এসব চলক বা উপাদানের ভূমিকা তুলে ধরা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নাম্বার হচ্ছে প্রজননশীলতা ও অভিক্ষেপ। আগামী 20 বছর বা 30 বছর পর একটি দেশের মোট জনসংখ্যা কত হবে তা বহুলাংশে নির্ভর করে প্রজননশীলতা বা জন্মহারের উপর। অন্যান্য অবস্থা স্থির থাকলে মরণশীলতা ও স্থানান্তর, ভবিষ্যতে প্রজননশীলতা বাড়লে বা কমলে কিংবা স্থির থাকলে জনসংখ্যা যথাক্রমে বাড়বে বা কমবে কিংবা স্থির থাকবে। এখন ভবিষ্যতে প্রজননশীলতা, জন্মহার বাড়বে, কমবে নাকি স্থির থাকবে তা আবার নির্ভর করে নিম্নোক্ত কয়েকটি বিষয়ের উপর, যেমন অতীতে ও বর্তমানে প্রজননশীলতা বা জন্মহার ও জন্মহার পরিবর্তনের ধারা। 2 নাম্বার হচ্ছে অভিক্ষণ সময়ে কতজন মহিলা কতদিন পর্যন্ত সন্তান জন্মদানে সক্ষম থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নাম্বার হচ্ছে অভিক্ষণ সময়ে কতজন মেয়ে বিবাহযোগ্য ও সন্তান জন্মদানে সক্ষম হবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নাম্বার হচ্ছে কত জনের বিবাহ বিচ্ছেদ ও পূর্ণ বিবাহ হবে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নাম্বার হচ্ছে অভিক্ষেপ সময়ে পরিবার পরিকল্পনা কর্মসূচির অগ্রগতি, মহিলাদের সন্তান গ্রহণে সচেতনতা ও স্বনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ইত্যাদি। এসব বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকলেই কেবল আগামী 20, 30 কিংবা তারও বেশি সময়ান্তরে দেশের জনসংখ্যা কত হতে পারে সে সম্পর্কে অভিক্ষেপ তৈরি করা যায়। এক কথায় অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রজননশীলতা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে কোনো গ্রহণযোগ্য অভিক্ষেপ গঠন করা যায় না। এজন্য প্রজননশীলতা বা জন্মহারকে জনসংখ্যা অভিক্ষেপের একটি গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নাম্বার হচ্ছে মরণশীলতা ও অভিক্ষেপ। জনসংখ্যা অভিক্ষেপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান হলো মরণশীলতা। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ান্তরে জনসংখ্যার আয়তন কত হবে সে সম্পর্কে পূর্ব ধারণা বা অভিক্ষেপ গঠনে মরণশীলতা বা মৃত্যু হার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য অবস্থা স্থির থাকলে প্রজননশীলতা ও জনস্থানান্তর, ভবিষ্যতে অভিক্ষেপ সময়ে মরণশীলতা মানে মৃত্যু হার বাড়লে, কমলে কিংবা স্থির থাকলে জনসংখ্যার আয়তন যথাক্রমে বাড়ে, কমে কিংবা স্থির থাকে। কাজেই জনসংখ্যা অভিক্ষেপ গঠনের পূর্বে মরণশীলতা সম্পর্কে সঠিক ধারণা লাভ করা প্রয়োজন। এখন ভবিষ্যতে মরণশীলতা বাড়বে, কমবে নাকি স্থির থাকবে তার সাথে জড়িত বিষয়গুলো হলো বর্তমান, অতীত ও বর্তমানের মরণশীলতা বা মৃত্যুহার ও মৃত্যুহারের পরিবর্তন ধারা, শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যুহার, প্রবণতা। 3 নাম্বার হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বর্তমান অবস্থা ও ভবিষ্যতে অভিক্ষেপ সময়ে উন্নয়নের সম্ভাবনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নাম্বার হচ্ছে অতীত ও বর্তমান গড় আয়ুষ্কাল। গড় আয়ুষ্কাল পরিবর্তনের ধারা ও ভবিষ্যতে অভিক্ষেপ সময়ে গড় আয়ুষ্কাল বৃদ্ধির সম্ভাবনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নাম্বার হচ্ছে বর্তমান জীবিত লোকদের কতজন অভিক্ষেপ সময়ে গড় আয়ুষ্কাল অতিক্রম করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নাম্বার বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন দুর্ঘটনায় কত লোক অভিক্ষেপ সময়ে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারে। উপযুক্ত বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা লাভ করা গেলে ভবিষ্যতে একটি দেশের মরণশীলতা, মৃত্যু হার সম্পর্কে ধারণা লাভ করা যায়। আবার মরণশীলতার সঠিক ধারণা থাকলেই কেবল ভবিষ্যতে 20, 30 কিংবা তারও বেশি সময়ে একটি দেশের জনসংখ্যা কত হবে সে সম্পর্কে অভিক্ষেপ বা পূর্ব ধারণা গ্রহণ করা যায়। এজন্য মরণশীলতা বা মৃত্যু হারকে জনসংখ্যা অভিক্ষেপের একটি গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নাম্বার হচ্ছে জনস্থানান্তর ও অভিক্ষেপ। জনসংখ্যা অভিক্ষেপের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান হলো জনস্থানান্তর। ভবিষ্যতে নির্দিষ্ট সময় শেষে একটি দেশের জনসংখ্যা কত হবে, গঠন প্রকৃতি কেমন হবে তা বহুলাংশে নির্ভর করে জনস্থানান্তরের উপর। অন্যান্য অবস্থা স্থির থাকলে প্রজননশীলতা বা জন্মহার ও মরণশীলতা বা মৃত্যুহার, ভবিষ্যতে নিট জনস্থানান্তর
ধনাত্মক হলে বহিরাগমন বেশি, জনসংখ্যার আয়তন বৃদ্ধি পায়। আবার নিট জনস্থানান্তর ঋণাত্মক, বহির্গমনের চেয়ে বহিরাগমন কম কিংবা শূন্য। বহির্গমন সমান বহিরাগমন হলে জনসংখ্যার আয়তন যথাক্রমে কমে কিংবা স্থির থাকে। কাজেই একটি দেশের জনসংখ্যা আগামী 20-30 বছর বা তারও বেশি সময়ে কেমন হবে সে সম্পর্কে পূর্ব ধারণা লাভ করতে হলে তথা অভিক্ষেপ গঠন করতে হলে সে দেশের জনস্থানান্তর সম্পর্কে সঠিক ধারণা বা হিসাব জানা থাকা দরকার। তবে ভবিষ্যতে নিট জনস্থানান্তর ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য হবে তা জানার জন্য নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। যেমন অতীত ও বর্তমানে স্থানান্তর হার ও পরিবর্তনের ধারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নাম্বার হচ্ছে ভবিষ্যতে দেশে ও বিদেশে শ্রম বাজারের গতি প্রকৃতি কেমন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নাম্বার হচ্ছে দেশের বেকারত্ব ও কর্মক্ষম মানুষের বিদেশ ভ্রমণের প্রবণতা কেমন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নাম্বার হচ্ছে বিদেশ থেকে কত লোক ভবিষ্যতে আসতে পারে তার সম্ভাবনা। 5 নাম্বার হচ্ছে বহিরাগমন ও বহির্গমনের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ কেমন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নাম্বার হচ্ছে স্থানান্তরের পথে দূরত্ব, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য প্রাকৃতিক বাধা যেমন যুদ্ধ ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপযুক্ত বিষয়সমূহ বিবেচনায় রেখে ভবিষ্যতে একটি দেশের নিট স্থানান্তর কেমন হবে তা হিসাব করতে হয়। নিট স্থানান্তর সম্পর্কে সঠিক ধারণা থাকলে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ান্তরে দেশের জনসংখ্যার পরিবর্তন কেমন হবে সে সম্পর্কে অভিক্ষেপ তৈরি করা যায়। এজন্য জনস্থানান্তরকে জনসংখ্যা অভিক্ষেপ গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরের আলোচনা থেকে জানা যায় যে জনসংখ্যা অভিক্ষেপের প্রধান 3টি অংশ বা উপাদান হলো প্রজননশীলতা, মরণশীলতা ও জনস্থানান্তর। এই 3টি উপাদান সম্পর্কে সঠিক ধারণা থাকলে গ্রহণযোগ্য জনসংখ্যা অভিক্ষেপ গঠন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।